ভয় পাওয়ার মতোই বিষয়, টেনশন করার মতোই বিষয়, কারণ তুমি যতই ভালো ইংলিশ পারো, ঠিকমতো লিখতে না পারলে, রাইটিং প্যাটার্ন না জানলে, পেরেও তুমি এ প্লাস পাবা না, পাইলেও কানের গোড়া দিয়ে এ প্লাস পাবা। বাট কীভাবে তুমি হচ্ছে 90+ পাইতে পারো, সেই 90+-এর সাজেশনসটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো, যেগুলো 100% তুমি তোমার বোর্ডে ইনশাল্লাহ কমন পাবা। আর কুমিল্লা বোর্ডের পোলাপাইন কমেন্ট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্স জানাও, কারণ তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। বাট তারপরেও এই ভিডিওটা তোমাদেরকে দুইটা কারণে, বা সবারই দুইটা কারণে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই সাজেশন পিডিএফটা ভাইয়া ফ্রিতেই দিয়ে দিব। কীভাবে পাবা সেটা একটু পরে বলতেছি। অ্যান্ড এসএসসির পরের বন্ধে কীভাবে ফ্রিতে আমাদের থেকেই 7টা হাই ভ্যালু স্কিল ডেভেলপমেন্টের কোর্স তোমরা করতে পারো ফ্রিতেই, সেটাও ভাই এই ভিডিওতে বলে দিব। দেখো, শুরুতে আসি সিন প্যাসেজে। আমি আমার পুরো জীবনে কোনো সিন প্যাসেজ বাসা থেকে পড়ে যাইনি, আনটিল জিএসসির মডেল টেস্টের পরে বোর্ড পরীক্ষার জন্য, আর এসএসসিতে টেস্টের পরে মডেল টেস্টগুলো আর বোর্ড পরীক্ষার জন্য। এছাড়া আমরা সারা জীবনে এগুলো পরীক্ষার হলে এমনিতে অ্যান্সার করতাম না, পড়ে যাইতাম। কেন? কারণ প্যাসেজ দেওয়াই থাকে, সেটা বই থেকে আসুক না জেন মনে থেকে আসুক, প্যাসেজটা পড়েই আমরা বুঝতাম। এরপরে ওখান থেকে এমসিকিউ, কোশ্চেন এবং গ্যাপ ফিলিংয়ে অ্যান্সার করতাম। প্যারা খাইতাম কোন জায়গায়? সিনোনিম অ্যান্টোনিম আসতো এমসিকিউতে, এটা আমরা পারতাম না, তাই আমরা আলাদা বই পড়তাম যেখানে সিনোনিম অ্যান্টোনিম পড়া হইতো আমাদের বইয়ের উপরে বেস করে, জাস্ট আমরা ওগুলো পড়ে যেতাম। তাই দেখা যেত এগুলো আমাদের খুব একটা প্যারা হইতো না। বাট প্যারা কাদের হয়? যারা সারা বছর ইংলিশ পড়ে নাই বা ন্যাচারালি ইংলিশে উইক। ভাইয়া নিজেও উইক ছিলাম ছোটোবেলায়। এই ভিডিওতে ভাইয়া এইটাও বলে দিব আমি কীভাবে মানে ইংলিশে ওভারকাম করছি, কীভাবে আমি বেটার হয়েছি। আমার ছোটোবেলায় ইংলিশ একটা ট্রমা ছিল, লিটারালি আমি ট্রমাটাইজ ছিলাম ইংরেজি নিয়ে। বাট আমি কীভাবে সেটা ওভারকাম করছি সেটাও ভাই এটা মানে তোমাদেরকে এই ভিডিওতে বলে দিব। দেখো তো, টিম তাণ্ডব 100% মানি ব্যাক গ্যারান্টি। আজকে থেকে যারা টিম তাণ্ডব কিনবা, এই যে আমরা ব্যাচ 2 শুরু করতেছি, ব্যাচ 1-এ 909 জনের মতো অ্যাডমিটেড হয়েছে। দেন ব্যাচ 2-তে অর্থাৎ আজকে থেকে যারা টিম তাণ্ডবে ভর্তি হবা, শুধুমাত্র তারাই, যদি সাজেশনস কমন না পাও আমাদের টিম তাণ্ডবের সাজেশনস থেকে, আমরা তোমাকে 100% মানি ব্যাক দিয়ে দিব। ঠিক আছে, 100% মানি ব্যাক গ্যারান্টি। সাজেশনস কমন না পড়লে তোমার টাকা ফেরত। ভাই আমি তো মানে স্ক্যাম করতেছি না, কোনো জায়গায় চলে যেতে পারবো না, আমার তো চ্যানেল চালাইতে হবে, আমার তো ব্যবসা করতে হবে। ঠিক আছে, সো আমি তোমার টাকা মেরে খাইতে পারবো না, আর আমি আল্লাহরে ভয় পাই, একটু তুমি শিওর থাকতে পারো। ঠিক আছে, আরও বিস্তারিত জানতে হলে সায়েন্স বেকারি ফেসবুক পেজে যোগাযোগ করো। আর এতটুকু বলতে পারি, যারা এগুলো নিয়ে ভয় পাইতেছো ভাই, এগুলার ভাই একটু দেখেন আমি খুব দুর্বল ভাই। আমি বলবো অন্য যে কোনো সাবজেক্টের থেকে আমি এই 4টা সাবজেক্টে আরও বেশি মানে 200% কমন দিতে পারবো। এবং এমনও আছে এগুলো তো আমি সলভও করাই দিছি, তোমার তো শুধু সাজেশন দিব না, আমি এগুলো সলভও করাই দিছি। 11 ঘন্টা তোমার ফিজিক্স শেষ, 7 ঘন্টা কেমিস্ট্রি শেষ, 6 ঘন্টা ম্যাথ শেষ। এবং এগুলা এমনভাবে পড়াইছি, তোমার প্রিয় সাবজেক্ট হবে ফিজিক্স কেমিস্ট্রি। ঠিক আছে, তোমার প্রিয় সাবজেক্ট হবে, যেগুলোতে তুমি ভয় পাও কমন পাবো কিনা, ওগুলো হবে তোমার প্রিয় সাবজেক্ট। তুমি যত হ্যাডমলা স্টুডেন্ট হও, তুমি আমার পড়ানোর স্টাইল দেখার পরে বলবো ভাই আমি আগে এইভাবে কোথাও শিখিয়ে নেই, আমার যত ডাউট ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ইনশাল্লাহ এটাই হবে, তুমি নিজে মুখে বলবা। আর এই কনফিডেন্স আমরা পাইছি আমাদের টিম তাণ্ডবের যে 900+ মেম্বার, তারা যে ফিডব্যাক দিছে, কালকে 209 জনের একটা ফিডব্যাক আমরা নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 98% স্টুডেন্ট আমাদের সার্ভিসে সন্তুষ্ট। অসন্তুষ্ট তারাই যারা সাজেশনস পিডিএফের জন্য আসছে, ওখান থেকে হচ্ছে গিয়ে ভুল বের করতেছে। সো ভুল থাকবেই, কেউই ভুলের উঠবে না। বড় বড় প্রতিষ্ঠানের সাজেশনস হচ্ছে গিয়ে ভুল থাকে, সেখানে আর তুমি আসছো সায়েন্স বেকারি 100% দিবে। এইবার আসো আনসিন প্যাসেজ, শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য। দেখো ভাইয়া চাইলে এটা কিন্তু এড়াই যেতে পারতাম যে না আমরা একদম 100% সেরা সার্ভিস দিচ্ছি, আমরা নাম্বার 1, উল্ড এলামু ফাড এলামু, উই আর দ্য বেস্ট কিং, দ্য লায়ন কিং। নো ম্যান, যেটা ট্রুথ তোমার আমি সেটাই বলছি। এরপরে যদি তুমি ট্রাস্ট করো আসতে পারো, যে 98% পজিটিভ রিভিউ, 2% কিছু সক্রেটিস থাকেই, এরা আসবেই খুদ ধরার জন্য। সো এইবার আসো, আর কেউই ভুলের উঠবে না। এবার আসো আনসিন প্যাসেজ, এগুলো আমি সারা বছর পড়ে যাইনি, খালি রিয়ারেঞ্জ পড়ে যেতাম। কেন? আনসিন প্যাসেজ তো আমার দেওয়াই থাকে ওই জায়গায়, ওইটা তো আমার বইয়ে নাই, বাট একটা প্যাসেজ তো আমার কোশ্চেনে আছে। ওইটা মিনিমাম মানে কেউ যদি রিডিং করে 100% বোঝার দরকার নেই, 80% যদি কেউ বুঝে যে ওই প্যাসেজটার মিনিং কি, ও আরামসে মানে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিংয়ে সামারি, ম্যাচিং এগুলো লিখতে পারবে। ইটস লাইক একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করা। সামারিটা কি, 3 ভাগের 1 ভাগ লিখবে, একটা মিনিংফুল বাক্য লিখলেই হয়েছে। বাট এগুলো তোমরা পারো না, তাহলে 10 বছর ধরে কী শিখছো? বা ধরো 6 থেকে তো কোশ্চেন প্যাটার্নটা এরকম মোটামুটি তোমাদের, তাহলে গত 5 বছর ধরে তুমি আসলে কী শিখছো? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে 1 বছর লাগে, তুমি 5 বছর ইংরেজি রিডিং পড়া শিখো নাই? যে তোমার পাস করা নিয়ে টানাটানি, পোলাপাইন ম্যাথের পরে সব থেকে বেশি ফেল করে ইংলিশে, এই অবস্থা। মানে মিনিমাম রিডিং পড়াটাও শিখো নাই ভাই। কেন শিখো নাই জানো? কারণ কোনো জিনিস একটা প্রপারলি শিখতে হলে তার একটা স্ট্রাকচার থাকে। এই যে আমি এখানে 17টা দিছি, আর এগুলা তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট, শুধু এসএসসি না এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এগুলা এই সেম শিট তুমি ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। ঠিক আছে, ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, এই সেম শিট, এই সেম প্যাসেজগুলো তুমি ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, তুমি সবই জানো এগুলা।
বাট তারপরে তুমি পরীক্ষায় ফেল করো, ইংলিশ নিয়ে তুমি ট্রমাটাইজড, ওয়াই? কারণ তুমি প্রপারলি শিখো নাই। যেভাবে প্রপারলি ইংলিশ শিখতে হয় তুমি সেটা শিখো নাই। কিন্তু এই দায় তুমি কারে দিবা? এই দায় তুমি কারে দিবা? তুমি খালি ব্লেম দিবা যে এডুকেশন সিস্টেমের দোষ, আমি ভালো টিচার পাই নাই, আমাদের স্কুলে ভালো টিচার নাই। ব্লেম দিয়ে কী লাভ? ব্লেম দিলে তুমি ডিফেন্সিভ মোডে চলে যাবে, কারণ তুমি অন্যের উপরে দোষ চাপাইতেছো, অ্যান্ড তোমার রাগ ক্রিয়েট হবে, কিন্তু তোমার কোনো উন্নতি হবে না, তুমি একই জায়গায় স্টাক থাকবা, তুমি একই জায়গায় স্টাক। কিন্তু এখন তুমি কমপ্লেন দিতে পারবে না, অনলাইনে সব কিছু ফ্রিতে শেখা যায়, অলমোস্ট সব কিছু ফ্রিতে শেখা যায়। এখন অতিরিক্ত হয়ে গেছে, আগে ছিল কমতি, এখন হয়ে গেছে অতিরিক্ত। ঠিক আছে, অতিরিক্ত খারাপ। এই জন্য ডিরেকশন লাগে, এই জন্য এই যুগে মেন্টর থাকা বাধ্যতামূলক, যে আমার জন্য করতুক স্যার, আমার জন্য করতুক স্যার। বাট তুমি যদি অপরচুনিটি কাজে লাগাও, যে ঠিক আছে আমি অনলাইনে তো ফ্রিতে পাওয়া যায়, বা এই ভাইয়া বলছে এই ভাইয়া ভালো পড়াইতে পারবে, এই ভাইয়া বলছে এই ভাইয়ের কাছে গেলে আমি শিখতে পারবো, এই যে অপরচুনিটিতে গেলে তুমি মোটিভেশন পাবা, তোমার প্রগ্রেস হবে। তুমি যদি খালি প্রবলেমের দিকে ফোকাস করো, যে ভাই পড়াশোনা করে কি করব, 21 লাখ পোলাপাইন বেকার থাকে, তাহলে আমার আসলে জিপিএ 5 পায় লাভ কি? 21 লাখ গ্র্যাজুয়েট প্রতি বছর বেকার বাইর হয়, 35 থেকে 40 লাখের মতো বেকার বাইর হয়। প্রবলেমের দিকে ফোকাস দিয়ে লাভ নাই তো, তোমার ফোকাস দিতে হবে সলিউশনের দিকে। প্রবলেমের দিকে ফোকাস দিলে তুমি স্ট্রেস থাকবা, নেগেটিভ থিঙ্কিং করবা, এই যে তোমার ওভার থিঙ্কিং হবে। কিন্তু তুমি যদি সলিউশনে ফোকাস দাও, যে ঠিক আছে 21 লাখ বেকার থাকে বিকজ স্কিল ডেভেলপমেন্ট হয় না, ওরা স্কিল্ড না তাই ওরা বেকার থাকে, ওরা খালি মুখস্থ করে গেছে, তাহলে আমার এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই যে তোমার এখন থেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তুমি সলিউশনে ফোকাস দিছো, তোমার ব্রেন ক্রিয়েটিভ মুডে চলে যাবে, তুমি আশা পাবা, এনার্জি পাবা, আর যাই হোক আমার সাথে এগুলো হবে না, তখন তুমি অ্যাকশন নিবা। ঠিক আছে, সেম একইভাবে যে ঠিক আছে ইংরেজি 5 বছর পারি নাই, এত ইজি ভাইয়া কো, এগুলো একটু আইডিয়া বুঝলে এমনিতেই না পড়ে লেখা যায়, খালি 2-1টা জিনিস একটু পারা লাগে। আমরা জীবনও ইংলিশ পরীক্ষা মানে আমাদের জন্য ঈদ ছিল, অনেকের জন্য আতঙ্ক, কারণ তোমরা ওই প্রপার এনভায়রনমেন্টটা পাও নাই। কেন? কারণ একটা জিনিস প্রপারলি শিখতে হইলে তোমার 3টা জিনিস লাগে। লার্নিং মানে হলো গিয়ে মাস্টারি, এটাকে বলে মাস্টারি ট্রায়াঙ্গল। তোমার একজন প্রপার কোচ বা মেন্টর থাকা লাগে, তোমার একটা কারিকুলাম থাকা লাগে, তোমার একটা কমিউনিটি থাকা লাগে, যেই কমিউনিটি একই গোলের জন্য কাজ করে। তুমি তো বাংলায় গালি দিতে পারো, যা ইচ্ছা তা বলতে পারো, ইংলিশে পারো না কেন? ঠিক আছে, এই যে আইসা আমাদেরকে কমেন্ট বক্সে গালি দাও, এটা বলো, তো ইংলিশের সময় তোমার বেলুন ফুস কেন না? কেন? এখন কি হয়েছে? নর্মাল জিনিসগুলো লিখে আনসার করতে পারো না, আর বাংলাতে খুব ভাব নাও, যেসব শব্দ সবার সামনে বলা যায় না ওগুলোও বলো, বিকজ তুমি ওই কমিউনিটিতে ছিলা, গালি গালাজ করা বস্তির পোলাপাইনের সাথে চলতা, ঠিক আছে, এই রাস্তার পোলাপাইনের সাথে চলতা, এই জন্য ওগুলোই শিখছো, ওগুলোই হচ্ছে গিয়ে করো। অকৃতজ্ঞর সাথে থাকতে, এই জন্য অকৃতজ্ঞতাগুলি হচ্ছে গিয়ে শো করো। কোনো কারিকুলাম প্রতি বছর চেঞ্জ হয়, আমরা এমন একটা দেশে থাকি, এই যে তোমরা এবার প্রথম ব্যাচ যারা পয়েমের ইয়াগুলো লিখবা, কোশ্চেনগুলো লিখবা, মানে সমস্ত কিছু তোমাদের উপর দিয়ে যাইতেছে, 26-এর উপর দিয়ে, এসএসসি 26-এর উপর দিয়ে সব। তারপরে এই যে দেখো একজন কোচ বা মেন্টর থাকা লাগে যে অলরেডি এক্সপিরিয়েন্স। বাট তোমরা ইংরেজি শিখছো কি, খালি ব্যাচ পড়তে যাইতা, স্যার মাসে মাসে টাকা নিত, তোমাদের উদ্দেশ্য ছিল মাসে মাসে টাকা দেওয়া। ঠিক আছে, তারপরে এই যে কারিকুলাম প্রতি বছর চেঞ্জ হয়, ফিক্সড কারিকুলাম নাই, খালি কমন দেন স্যাররাও কমন দিত, কমন দিয়ে প্রতি মাসে টাকা নিত, আর আমি এক মাসে টাকা চাই তাও দাও না। আর কমিউনিটি ছিল উল্টাপাল্টা কমিউনিটি। এই 3টা জিনিসের একটাও তোমাদের ঠিক ছিল না, তাই তোমরা আজ পর্যন্ত ইংরেজিটা প্রপারলি শিখতে পারো না। অথচ আল্লাহ কি বলছে দেখো, এখন তুমি ব্লেম দিবা যে না ভাই এডুকেশন সিস্টেমের দোষ, আমার স্যার ছিল না তাই আমি শিখতে পারি না, এইটা হইছে ওইটা হইছে, লাভ নাই তো। মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। সূরা নাজম আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। অর্থাৎ তোমার নিজের পরিবর্তনের জন্য স্টেপ নিতে হবে। তুমি সারা জীবন এরকম ব্লেম দিয়ে যাইতে পারবে না। তুমি যদি সারা জীবন এডুকেশন সিস্টেমকে দোষ দাও, অন্যের উপরে দোষ চাপাও, নিজের আমার সিচুয়েশন ছিল না, আমার এই নাই ওই নাই করো, তাহলে তুমি একই জায়গায় স্টাক হয়ে থাকবা, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ভাইয়া তোমাদের জন্য ফ্রিতে এসএসসির বন্ধে স্কিল ডেভেলপমেন্টের নিয়ে আসছি, যাতে তোমরা বাচ্চাকাল থেকে এগুলো করতে পারো। কারণ এগুলো এই যুগের ডিমান্ড, এগুলো বিলাসিতা না, এগুলো এখন নেসেসারি। 7টা হাই ভ্যালু স্কিল তোমাদেরকে ভাই এসএসসির পরে ফ্রিতে শিখাবো এই চ্যানেলটাতে। ঠিক আছে, এই সিগমা স্কোয়াডে, ঠিক আছে, এই সিগমা স্কোয়াডে সাবস্ক্রাইব করে রাখবা। ব্রেইন এই যুগে মানে মানুষ সৃষ্টির সেরা জীব এই ব্রেনের কারণে। ব্রেইনটাকে প্রপারলি কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আমাদেরকে শেখানো হয় না। এই জিনিসটা, এই জন্য আমি ব্রেইন কোচ সার্টিফাইড, ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ হয়েছি। আমি এই জিনিসগুলো যাতে তুমি তোমার ব্রেইনের ফুল পটেনশিয়ালটা মিট করতে পারো, যত বেশি তোমার ব্রেইনটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, সেটা শিখাবো ভাইয়ার এই ব্রেইন কোচ সাকিব এই ইউটিউব চ্যানেলে। এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ এখানে সব কিছু ভাইয়া ফ্রিতে শেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে গিয়ে ভাইয়ার নিজের কাজ, এটাও এক ধরনের কাজ। এখানে আমি ব্রেন রিলেটেড কাজ করবো, ব্রেন ট্রেনিংয়ের কাজ করব। এটা পেইড এবং ফ্রি দুইটাই হবে, এটা কমপ্লিটলি ফ্রি হবে সিগমা স্কোয়াডে পারপাসের জন্য, এটা ভাইয়ার পারপাসের জন্য করতেছি। ভাই এই কাজগুলোই করতে চাইছিলাম কিন্তু কেউ পাত্তা দেয় নাই,
5 লাখ টাকা লস খায়, টাইম এনার্জি সব কিছু নষ্ট করে 10 মাস নষ্ট করে তারপর আবার ব্যবসা করতে চলে আসছি। 2 মাসে দেখি যে টিম তাণ্ডবে 909 জন চলে আসছে। আমি তো মজা পেয়ে গেছি, আমার টিম মেম্বাররা মজা পেয়ে গেছে। আর সায়েন্স বেকারিতে আমরা এরকম কমন ফালাবো, ঠিক আছে, সাজেশনস করা ভাই, ঠিক আছে, আমরা হবো কি জাতির সেরা ভাই। আমরা সিগমা ভিডিও বানাবো, লুঙ্গি পরে ভিডিও বানাবো, কমন দিয়ে ওটার নিচে সিগমা ভিডিও লাগায় এগুলো আপলোড করব। তোমরা যারা যারা ভালো পারো এরকম সিগমা এডিট করতে, সিগমা মিউজিক লাগাই দিয়া ধরো এমন ভিডিও বানাইবা যে সাকিব ভাই ছাড়া দুনিয়া তার কেউ পড়াইতেই পারে না। হ্যাঁ, কঠিন মোটিভেশন, পানি বেরিয়ে যেতেছে চোখ দিয়ে, আর কি চোখ দিয়ে পানি বের কথা মিন করছি ভাইয়া। তো এরকম মোটিভেশনাল ভিডিও হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিবা, এরকম ফিল আসে। এরকম এডিট যারা পারো তারা সায়েন্স বেকারির সাথে যোগাযোগ করো, ঠিক আছে। আমরা এরকম পোলাপান খুঁজতেছি, কারণ আমরা এখন এগুলোই করবো, কারণ মার্কেটে এগুলোই চলে। করতে চাইছিলাম এগুলা, বানাই দিছো ব্যবসায়ী, তোমরাই বানাইছো। সো এইবার আসো, টিম তাণ্ডব অলরেডি বলে ফেলছি, এটা অনেকবার বুঝাইছি তোমাদেরকে। রিয়ারেঞ্জ, সেম শিট ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, সেম শিট ক্লাস 6 থেকে পড়ে আসছো। কেন তুমি হজরত ওমর সম্পর্কে জানো না, তুমি আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে জানো না, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানো না, এগুলো সবই তোমার পড়া আছে। সো আমরা নিজেরা রিয়ারেঞ্জ থেকে পড়ে যেতাম, কারণ ভুল করলে নাম্বার কেটে দিত। এবার আসো পয়েম। তোমাদের পয়েম থেকে কোশ্চেন ইজি আসবে, দুইটা ওয়েতে তুমি প্রিপারেশন নিবা। একটা হচ্ছে টেস্ট পেপার আর অথবা গাইড, যার বাসায় যেইটা আছে। এইখানে পয়েম থেকে যেই মানে প্রশ্নগুলো আছে এগুলো তুমি ডিরেক্ট মুখস্থ করবা, আর বোঝাবুঝির দরকার নেই। বহুত বুঝছো বাবা, 2 বছর ধরে অনেক কিছু বুঝছো, 9, 10, হ্যাঁ 10-এ অনেক বুঝছো তুমি, মাশাল্লাহ। বুঝতে বুঝতে তুমি বিদ্যাসাগর হয়ে গেছো গা। এখন মুখস্থ করো, বোঝাবুঝির দরকার নেই। পরীক্ষার পরে সবার রেজাল্ট জানতে চাইবে। আর এখান থেকে তোমরা যেহেতু প্রথম ব্যাচ, কোশ্চেন ইজি হবে। আর যদি ইজি না হয় তাহলে তোমাদের উপরে অলরেডি যা চলতেছে, হ্যাঁ, এটা চলমান থাকবে আর কি, কিছু করার নেই। সরি, কিছু করার নেই। যদি কোনো বোর্ড কঠিন কোশ্চেন করে তাহলে তারা লিটারালি তোমাদের সাথে এইটা করছে, এটা ছাড়া কিছু না। কারণ তোমরা প্রথম ব্যাচ এইটার জন্য। আর এগুলো তো মুখ ধরো না পড়েও পারা যায়, মানে কেউ নর্মাল পড়লেও লিখতে পারবে, মানে আইডিয়া থাকলে। আর এগুলো হচ্ছে কি তোমার ক্রিয়েটিভ কোশ্চেন, সো এগুলো না বুঝলে না পড়লে পারা যাবে না। এই জন্য বলছি মুখস্থ করে যাও, বুঝে পড়ার টাইম এখন তোমার নাই। দিস ইজ দ্য থিং। কমপ্লিটিং স্টোরি এগুলো বানায় লেখা যায়। মানে তুমি নিজে বলো যে ওই যে সিংহের মধ্যে তোমার ইঁদুর দুইটা দৌড়াদৌড়ি করতেছে, এটা কিন্তু তুমি জানতা না। এই গল্প কি তুমি পড়ো নাই যে আমার মামতো বোন 4 বছর বয়স, ওগুলো আমরা এগুলো কার্টুন দেখে দেখে শিখাই। তারপরে যে বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তার সারা তার মার জন্য পানি নিয়ে দাঁড়ায় ছিল, এটা তুমি জানতা না। এই গল্প তুমি শুনো নাই ক্লাস 3 থেকে, হ্যাঁ 4 বছর থেকে। আর বললাম না, ধর উল্টাপাল্টা ভিডিও এই বয়সে দেখোস, এখন এসে দেখোস। ছোটোবেলায় তো ঠাকুমার ঝুলি দেখতি, কার্টুন দেখতি নাকি, ওটাও দেওয়াস না, ছোটোবেলা থেকে উল্টাপাল্টা দেওয়াস। তোরা তো আবার ডোপামিন না সরি কি ডোরেমন জেনারেশন, ওটা আমরা আমাদের সময় ছিল, বাট ভাই এগুলো দেখিনি কিছু। আমি দেখতাম নিনজা হাতুড়ি, তারপর হচ্ছে গিয়ে ঠাকুমার ঝুলি, আর ওই জি বাংলা যেগুলো চলতো ওটি দেখতাম, আর চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, দেন টেনিদাত, নন্টে ফন্টে, ভাই এগুলো দেখতাম কার্টুন। মানে আমি বাংলা কালচারের সাথে অনেক বেশি ছিলাম। ইংলিশ কার্টুন আমি খুব একটা দেখতাম না, ওই টম অ্যান্ড জেরি ছাড়া। অ্যাকচুয়ালি টম অ্যান্ড জেরি আর মিস্টার বিন ছাড়া আমার অন্য কোনো কিছু হাতুড়ি দেখা হয়তো আমার মামার কারণে। দিস ইজ দ্য থিং গাইজ। এই যে দেখ, এগুলো সবই তুই জানোস। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, স্লো অ্যান্ড স্টেডি, এই কচ্ছপ খরগোশের গল্প তুই পরস নাই। তারপরে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটাও জানোস। এই যে থার্স্টি ক্রো, একটা কাক তৃষ্ণার তো পাথর ফেলতে ফেলতে পানি উপরে, সবই জানা। কিন্তু যখন দেখছে 24টা তখন সবাই হুজুর হয়ে যায়। এতগুলো কি পড়া যায়? আহারে শোনা আমার, আহারে হুজুর কই ছিল এতদিন? সারা মানে ক্লাস 3 থেকেও কি পড়াশোনা করা নাই? সারা বছর রাস্তায় ঘুরছো, সারা বছর রাস্তায় ঘুরছো, খালি টান দিছো, এগুলো করছো। 24টা দেখা ভাইয়া এতগুলো দিচ্ছেন, সবই তো দিয়ে দিচ্ছেন, এতগুলো কি পড়া যায়? তুই পড়িস না, তুই না পড়লে এগুলো লিখতে পারবি, কারণ প্রত্যেকটা গল্প তুই জানোস, প্রত্যেকটা গল্প তুই জানোস। তুই দেখ, এই যে দ্য ফক্স উইথাউট আ টেইল, আ ফুলিশ ক্রো অ্যান্ড আ ক্লেভার ফক্স, তারপর হচ্ছে কি যে গ্রেপস আর সোর, আঙুর ফল টক, আঙুর খেতে না পারে, এই যে তোর দ্য রবার্ট ব্রুসের গল্প তুই জানোস, মাকড়সার থেকে মোটিভেশন নিছে, উইজডম অফ কিং সোলেমন, তারপরে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, শুরুতেই বলছি, আ ফ্রেন্ড ইন ডিড। তারপরে যে এখানে দেখ, এই যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিডাস, তারপরে যে অনেস্টি দ্য বেস্ট পলিসি, সবগুলো তোমার হচ্ছে কি এখানে জানা, সবগুলা। এই যে নোবডি বিলিভস আ লায়ার, ওই যে একটা ছেলে বাঘ বাঘ বলে চিল্লায়, তো এই গল্প তো আমরা এমনিতেই জানি। তোমার খালি কিভাবে লিখতে হবে ওইটা শেখা দরকার, ওইটা ভাইয়া শিখিয়ে দিব এই ভিডিওটাতে। যারা যারা চাও যে ভাইয়া 90+ পাওয়ার রাইটিং টিপস চাই, কমেন্টে বইলো কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে রিয়ারেঞ্জ লিখতে হয়, কিভাবে কমপ্লিটিং স্টোরি ডায়লগ এগুলো লিখতে হয়, তাও হচ্ছে গিয়ে ভাইয়া বলে দিব। এগুলো সব আলাদা একটা ভিডিওই বানাবো, সো কমেন্ট বক্সে জানাও। তারপর দেখো ডায়লগ, এইখানে আবার হুজুর 20টা দীক্ষা, এতগুলো কি পড়া যায়? পড়তে বলছে কে তোরে? এগুলো তো না পড়েই লেখা যায়, মিনিমাম আইডিয়া থাকলে। ছাগল থাকার সারা বছর ছোটোবেলা থেকেও কি তোমরা পড়ো নাই
ধরো রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব কী কী, যদিও এটা এই যুগে ইরেলেভেন্ট, কেউ পড়ে না, সব ফোনেই পড়ে। তারপর হচ্ছে গিয়ে তোমার আর্লি রাইজিং, আর পইরা কী করবা, সব হচ্ছে গিয়ে দালাল, সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের দালাল থাকে, যার থেকে টাকা খাইতে পারে ওর ইয়ে হচ্ছে গিয়া করে, যুগ এখন এটাই দালালির যুগ। তারপরে আর্লি রাইজিং, সকালে উঠলে কী কী সুবিধা এগুলা, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজের কী কী সুবিধা, মোবাইল ফোন, ট্রি প্লান্টেশন। আমরা এগুলো করতাম কি, একবার করে রিডিং দিয়ে যেতাম, যাতে আরও ভালো মতো বানায় বেশি লিখতে পারি, দেন নিজের ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করতাম। এই যে ভিলেজ লাইফ সিটি লাইফ, ডেফিনেটলি ভিলেজ লাইফ অলওয়েজ বেস্ট। সিটি লাইফ তো হচ্ছে কি মানুষ বাধ্য হয়ে থাকে, বস্তি মার্কা লাইফ, সেটা বিল্ডিংয়ে থাকলেও বস্তি মার্কা লাইফ। সো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, হয়তো যে খায় ওয়ও জানে যে দুদিন পরে মরে যাবে গা, ওর ফুসফুস নাই হয়ে যাবো, ঠোঁট নাই হয়ে যাবো, কিছু না করে মুখ থেকে তো গন্ধ বাইরে, ওয়ও তো জানে, এডি লিখবি যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, মুখের থেকে গন্ধ বাইরে, মানুষে মিশে না, শেষ। এই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপরে ফিউচার চয়েস অফ প্রফেশন বা এম ইন লাইফ কি, এম ইন লাইফ জিপিএ 5 মিস করা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে দোষ দিয়া এরপরে বিদেশ যাবো, গিয়ে হচ্ছে গিয়ে ওখানে অন্য কিছু একটা করব, আমি কোনো পেশাকে ছোট করতেছি না, আর হচ্ছে খুব ভাব নিব, বরফের সামনে গিয়ে আমরা ছবি তুলবো, ঠিক আছে, এই যে এমনি গাড়ি একটা সামনে ড্রাইভার, যদিও মানুষের গাড়ি নিজের না, ছবি তুলবো আর হচ্ছে গিয়ে দিব, আর খুব ভাব নিব আমি বিদেশ থাকি, আসলে বিদেশে যে কী করি ওটা তো আমরা জানি। তো এরকম আবার জিপিএ 5 পাওয়া যাবে বিদেশে, এরপর অনেকে গাইড লেবার বরফের মধ্যে ছবি তুলবা, মরুভূমিতে জব ব্যাটটা পরে ছবি তুলবার ভাব নিবা, আই এম বিদেশ, ঠিক আছে, করো যে কি ওটা তো জানি সবই। সো অ্যাবাউট ডেঙ্গু ফিভার দেখলে কান্না আসে, বিকজ ময়মনসিংহে কমন পড়ে নাই, কষ্ট পাইছি, বিকজ আই লাভ এভরি স্টুডেন্টস। সো তোমাদের জন্য ভালো করতে পারলে ভালো লাগে। অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, এর তো পুরো বিজ্ঞান ঢুকে দিবি, লাগলে বিজ্ঞান লাগাই দিবি, দরকার নাই, অতি আবেগের দরকার নাই, অতিরিক্ত কোনো কিছু ভালো না, জাস্ট ইয়েগুলা বলবো এগুলাই। সো সবই তোমরা জানো, মিনিমাম একবার রিডিং দিলেও এমনিতেই বানায় লেখা যায়, তোমাদের জাস্ট জানা দরকার ভাই লিখতে হয় কেমনে, সিস্টেমটা কি, ঠিক আছে, ওগুলো ভাই আলাদা ভিডিও দিয়ে দিব। সো এই হচ্ছে সাজেশনস পিডিএফ, কীভাবে পাবা, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ভাইয়ার এসএসসি 26 এই নামেই, স্ট্র্যাটেজিক 26 নামে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভাই দিয়ে দিব, ওখানে শুধু এই সাজেশনস পিডিএফ না, ভাইয়া যে কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিছি, এর আগে যতগুলো সাজেশনস ফ্রিতে দিছি সবগুলা তোমরা হচ্ছে এই চ্যানেলে পেয়ে যাবা, সবগুলা ফ্রি কোর্স, ফ্রি সাজেশনস পিডিএফ সব এখানে পেয়ে যাবা গা। আর হচ্ছে এই যে দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছি, এখানে ভাইয়া ফ্রিতে, এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, ভাইয়া নিজের, আর আমাদের তোমাদের জন্য যে ভাই ভিডিও বানাই, ভাইয়া চ্যানেলের মনিটাইজেশন অফ করা, যারা একটু পাকনা আসো চেক করে দেখো, তোমাদের জন্য যতগুলো ভিডিও বানাই আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে কোনো টাকা নেই না। সো এটা আরও একদিন ডিটেলসে বলবো, আমার হচ্ছে মনিটাইজেশনগুলো অফ করা থাকে, চালু হয়েছে, আমি চাইলে অন করতে পারি, সো যা আসে আমার এই কোর্স সেল করারই টাকা। সো দিস ইজ দ্য থিং গাইস, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে টিম তাণ্ডব সাজেশনস কমন না পাইলে ভাই 100% মানি ব্যাক গ্যারান্টি তোমার আমি দিয়ে দিব, এটা পেজে মেসেজ দিও যারা কিনতে চাও। আর হচ্ছে গিয়ে এগুলো নিয়ে যাদের টেনশন, তুমি এগুলো নিয়ে যদি কারো টেনশন থাকে, তুই খালি কোর্সে ভর্তি হও, বাকি টেনশন ভাইয়ার, বাকিটা ভাইয়া সামলায় নিব, ঠিক আছে, এটা কনফিডেন্টলি বলতে পারতেছি। আর প্রতিটা বোর্ডে দুই একটা প্রশ্ন একটু বেশি ডিফিকাল্ট করে, কোনো যারা বাংলা বোর্ডে মারাতে খাই গেছো, অন্য বোর্ড অন্যটাতে মারা খাবে, ঢাকা বোর্ড বাংলায় খায় নাই, ফিজিক্সে খাবে, কেমিস্ট্রিতে খাবে, হায়ার ম্যাথে খাবে। সো প্রত্যেকটা বোর্ডেই সেটা ঢাকা বোর্ড হোক রাজশাহী বোর্ড, দুই একটা সাবজেক্ট মারা দেয়, এটা নিয়ে মন খারাপ করো না। দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। আর কি ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, ভাইয়া চেষ্টা করো বানানোর জন্য। টাটা, সবাই মনোযোগ দিয়ে পড়ো, বন্ধ আসার দিকে টাইম নষ্ট করো না, ঠিক আছে, টাটা।